আল নবী গেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফে এখান থেকে যাওয়া আসা করতেন। এটা আবু জেহেলের বাড়ি, যেটাকে এখন বি ট্রাভেল গসিপের পক্ষ থেকে আমি আব্দুল বারী নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদেরকে নিয়ে যাব আমি আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মস্থানে। তিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গা আজকে আপনাদের দেখাবো। সেই বাড়িটির এখন কি অবস্থানে আছে আপনাদেরকে আজকে সেখানে নিয়ে যাচ্ছি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল মক্কায় জন্মগ্রহণ করেন। জন্মের আগেই পিতাকে হারান এবং জন্মের কয়েক বছর পরেই মাকে হারিয়ে এতিম হয়ে যান। এতিম হয়ে শিশুকাল কাটে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফে দুধমাতা হালিমার কাছে। তায়েফ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার মক্কায় ফিরে আসেন ইসলাম প্রচারের জন্য। এসে আবু জেহেল এবং অন্যান্য কাফর দ্বারা নির্যাতিত হয়েছে সে বাড়িও দেখব। আমরা এখন কাবা শরীফের পাশের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। যেতে যেতে আমরা কাবা শরীফের বিভিন্ন কিছু দেখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথা দিয়ে চলাফেরা করেছেন, কাবা শরীফে কোন জায়গা কোন গেট দিয়ে এসেছেন, আমরা সেইগুলো দেখতে দেখতে যাচ্ছি। আমরা শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি নয়, এখানে আবু জেহেলের বাড়ি আছে সেটাও দেখব। আমাদের হুজুর আমাদের সব কিছু ভালোভাবে জানিয়ে দিচ্ছেন। আসলে ওমরা বা হজে আসলে একটি ভালো হুজুর দরকার হয়, যিনি সব কিছু ভালোভাবে জানেন, ইসলাম সম্পর্কে জ্ঞান আছে। আমাদের যিনি নিয়ে এসেছেন আমাদের শামীম ভাই, তিনি অত্যাধিক ভালোভাবে এ বিষয়ে জ্ঞান রাখেন, আমরা সেজন্য ভালোভাবে জানতে পাচ্ছি। আমরা এখন কাবা শরীফের পাশে বিভিন্ন অঞ্চল জেলার মানুষ আমরা একসাথে এসেছি। এটি ইসলামের শিক্ষা, এটি মক্কা মদিনা, যেখানে সারা পৃথিবীর মানুষকে আপনি দেখতে পাবেন কাঁধে কাঁধ মিলিয়ে ইবাদত বন্দেগী করছে, কারোর ভেতরে কোনো হিংসা বিদ্বেষ নেই। এটা আল নবী গেট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গেট দিয়ে কাবা শরীফের যাওয়া আসা করতেন, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে এই গেট। পাশেই এই যে এটা কাবা শরীফ, এখান দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়া আসা করতেন। আমরা এখন সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা এসেছি। এই যে হলুদ ঘরটি দেখতে পাচ্ছেন, এই হলুদ ঘরের এখানেই আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের বিশ্বনবী, আমাদের প্রাণের নবী, যাকে সৃষ্টি না করলে আল্লাহ এই পৃথিবী সৃষ্টি করতেন না, সেই মহামানব এই হলুদ ঘরের এই জায়গায় জন্মগ্রহণ করেছিলেন। একদম কাবা শরীফের সাথেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সামনেই আবু জেহেলের বাড়ি ছিল, যেটি এখন হাজি হজ করতে যারা আসেন, ওমরা করতে আসেন, তাদের জন্য প্রসাব পায়খানার জন্য টয়লেট বানিয়ে দেওয়া হয়েছে, তার প্রতি ঘৃণা রেখে। দুনয়ন ভরে দেখছি, কল্পনা করতে পেরেছিলাম না যে আল্লাহ কখন এখানে আনবেন। আল্লাহ সেই তৌফিক দিয়েছেন। আপনাদের যাদের সামর্থ্য আছে চেষ্টা করবেন আপনারা এখানে আসতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সকল নিদর্শন দেখে যাবেন। পৃথিবীর সকল মানুষ এখানে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে, তার ভালোবাসায়। আমার মাকে সাথে নিয়ে আমি এসেছি। পাবে না, এটা আবু জেহেলের বাড়ি, এটা আবু জেহেলের বাড়ি। এই বাড়ি এখন পায়খানার জায়গা, টয়লেট বানানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত কষ্ট দিয়েছে আবু জেহেল। পাশাপাশি বাড়ি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আবু জেহেলের।